জানাচ্ছিলেন। বাজার পরিস্থিতির এখন যে অবস্থা আমরা দেখছি তা নিয়ে আলোচনা সামনে আগাতে চাই। আমাদের সাথে কনজিউমার্স ফোরামের নির্বাহী পরিচালক এমদাদ হোসেন মালেক যুক্ত আছেন এই মুহূর্তে। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। বাজারের যে পরিস্থিতি, বিশেষ করে সবজির বাজার কিংবা আমিষ বাজার, কাঁচা মাছ মাংস ডিম, যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে এমনিতেই মধ্যবিত্তের তো জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছে, তার মধ্যে চালের দাম বৃদ্ধির একটা খবর কিন্তু আজকে আমরা পত্রিকায় দেখছিলাম। তো সব মিলে একটু বলবেন কি দেখছেন পরিস্থিতি সামনের দিনগুলোতে? শুভ সকাল আপনাকে এবং দর্শকদেরকেও শুভ সকাল। দিনটা ভালো, আমি মনে করি একটা ভালো খবর দিয়ে শুরু করা যায়। আপনি যদিও বললেন যে চালের দাম কিছুটা বৃদ্ধি, তা আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি পাইকারি বাজারে চালের দাম 3 থেকে 4 টাকা কেজিতে প্রকার ভেদে কমেছে। এখন এটা খুচরা বাজারের ইম্প্যাক্টটা হয়তো এক আধ সপ্তাহের ভিতরে আসলে চালের দামটা কিছুটা কমে যাওয়ার কথা, কারণ পাইকারি বাজার যেহেতু কমেছে, মিল গেটেও চালের দাম কিছুটা কমেছে। ফলত চালের দাম এমনি মাত্রা অতিরিক্ত, 80 টাকা যদি নাজির শালের কেজি খুচরা কিনতে হয়, এটা হয়তো 2 দিন পরে 78 টাকায় পাওয়া যাবে। এটাতে জনগণ ভোক্তাদের খুশি হওয়ার কিছু নাই। তবুও বলা চলে যে উদ্যমুখিতার কিছুটা হইলেও চালের বাজারে প্রশমিত হয়েছে। এখন যেটি বড় সমস্যা সেটি হচ্ছে শাকসবজি। একদিকে বর্ষা থাকা এবং অন্যদিকে তো এই দ্রব্যাদির দাম গত 6-9 মাস যাবত অনেক বেশি। অন্তত 80 টাকার মধ্যে মিড লেভেলের সবজি পাওয়া যায়। টমেটোটা একটু কম ছিল, ঈদের আগে এটা হয়ে গেছিল 180 টাকা, এখন এটা আবার 30 টাকা কমে কিন্তু 140 টাকা 60 টাকায় পাওয়া যায়। সবচেয়ে দুঃখজনক হলো 20 টাকায় কাঁচামরিচ কেনা যায়। কোন দোকানকে যদি আপনি 20 টাকা দিয়ে কাঁচামরিচ চান তাহলে ও দিতে অস্বীকার করে। কাঁচামরিচের কেজি নর্মালি 180-200 টাকায় বিক্রি হয়। এই ধরনের ঘটনাবলিতে জনজীবনের এক ধরনের অস্বস্তি, দ্রব্যমূল্য নিয়ে অনেক, এই অস্বস্তিটা কোনোভাবে কমে আসতেছে না। পালা পর্বণের গেল, এর ভিতরে হঠাৎ করে আবার বর্ষার মৌসুম, একেবারে সিলেট অঞ্চল থেকে আমরা কিছু সবজি পেতাম, বিশেষ করে বরবটি পটলটা একটু বেশি আসতো ওখান থেকে। সেই বরবটির বাজারটা হঠাৎ করে বেড়ে এদের আগে যেটা ছিল 40-50 টাকা, এটা এখন 80 টাকা 100 টাকায় চলে গেছে। মানুষের ভিতরে এই দ্রব্যমূল্য নিয়ে, বিশেষ করে শাকসবজি নিয়ে তেমন কোনো স্বস্তির জায়গা এখনো তৈরি হয় না। এটা হওয়ার সম্ভাবনাও আপাতত আর দেখা যাচ্ছে। আলু এবং ডিমের বাজার নিয়ে কি বলবেন? আলুর দাম এরকম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া কিংবা ডিমের দাম তো কমছেই না। না, এটা নিয়ে তো গতবার আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর অনেক দৌড়ঝাঁপ করলেন, এবার আর দৌড়ঝাঁপ করেন নাই। কিন্তু দৌড়ঝাঁপ করুক আর না করুক, আপনি দেখবেন যে আলুর দাম আগাগোড়া সবসময় চড় আছে। ফলে অপরিপক্ক আলু কিনে এরা কৃষকরা বিক্রি করেছে। এখন যতটুকু আলু আছে সেটা আমাদের বাজারের পর্যাপ্ত না, এবং এইটার দাম প্রতিদিন না হলেও সপ্তাহে পাইকারি বাজারে বাড়ছে। পাইকারি বাজারে চলা থাকে, খুচরা বাজারে এটা 60 থেকে 70 টাকায় চলে গেছে। পেঁয়াজের বাজারেও কিন্তু চলা, পেঁয়াজ 78 টাকা থেকে 88 টাকার নিচে পাইকারি বাজারে পাওয়া যায়। ফলত খুচরা বাজারে আসলে এটা 100 টাকা 90 টাকার নিচে পাওয়ার সুযোগ নাই। এখানে খুচরা বিক্রেতারা যায় না, এখানে পাইকারি ব্যবসায়ীরা বলতেছে যে কৃষকদের হাতে পেঁয়াজ কম থাকায়, ভারত থেকে আমদানি কম থাকায় এটার দাম চড়া। এই যে চড়া দামের বক্তব্য, আমাদের এখানে বাজারে যতটুকু মজুদ আছে সেই মজুদটাকে একটা পরিমিত বাজার মূল্যে বিক্রি করার প্রবণতা আমাদের ব্যবসায়ীদের মোটেই নাই। ব্যবসায়ীরা সবসময় আমাদের এখানে ভোক্তাদের জিম্মি করে ব্যবসার একটা সুযোগ নেয়। এখন এইবারে আলু আর পেঁয়াজে আর শুভ সংবাদ পাওয়া 2-4-6 মাসের সম্ভব বলে মনে হচ্ছে না, কারণ এই আলু হয়তো আরো দাম বাড়বে, পেঁয়াজের দামও আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ছাড়া আমাদের যদি মশলাপাতির দাম তো আগে অনেক বেশি, এখন জনগণের কম লাগে। আদা রসুনের দাম কিন্তু চড়া, বেশ চড়া। আপনি কোথাও আদা কিনতে গেলে 300 টাকার নিচে খুচরা কেনাটা কঠিন ব্যাপার। রসুনও কোথাও 260 টাকা থেকে 280 টাকার মধ্যে বিক্রি হচ্ছে কম জায়গায়। ফলত হয়েছে কি যে এই দ্রব্যমূল্য, চাল ডাল তেল লবণ আটা ময়দা, এগুলি সবই মানুষের যে আয়ের তুলনায় দাম বেশি হওয়ায় আমরা উচ্চ মূল্য মনে করি, মাত্রা অতিরিক্ত মূল্য মনে করি। এগুলি কিন্তু যেমন ঠিক,
সরকারের পক্ষ থেকে এগুলি নিয়ে তেমনি ভাবে একটা নির্লিপ্ত ভাব আছে। এটা মনিটরিং করা, জনগণকে আশ্বস্ত করা। মনিটরিংটা আসলে কোথায় হওয়া দরকার, মানে কারসাজিটা ঠিক কোন লেভেলে গিয়ে হচ্ছে? কৃষকের কাছ থেকে আপনি নিজেই বন্যার প্রসঙ্গ বলছিলেন, তাপপ্রবাহের একটা প্রসঙ্গ, মানে প্রাকৃতিক বিষয়গুলো তো আছেই, তো কৃষকের কাছ থেকে একদম ভোক্তার হাত পর্যন্ত আসতে গিয়ে যে বেশ যে ভাগগুলো পার হতে হয়, ধাপগুলো পার হতে হয়, সেখানে আসলে কোন জায়গাটিতে আপনি দেখেন মনিটরিং প্রয়োজন বা কারসাজিটা হচ্ছে কোন জায়গায়? কারসাজি তো কৃষক লেভেলে করার সুযোগ। কৃষক ক্ষেত থেকে তুলে নিয়ে আসে, এখানে এক ধরনের ফরিয়া আড়তদাররা ওই স্থানীয় বাজারে ক্রয় করেন, তারপর ওরা আবার এই শহর নগরের আরো ইয়াদের কাছে হোলসেল বা আড়তদারেরা কিনে নিয়ে আসে। ফলত কারসাজিরা হচ্ছে ওই ফরিয়া লেভেল থেকে পাইকারি বাজার পর্যন্ত। আমরা যদিও খুচরাওয়ালাদেরকে দায় দেই, কিন্তু খুচরাওয়ালাদের জীবন মান যদি টিকায় রাখতে হয়, তাহলে 1 কেজি শাকসবজি বা আমরা এই ধরনের আদা রসুনে ওরা 20-40 টাকা কম যদি ঘ্যাপে ব্যবসা করে তাহলে টিকে থাকতে পারে। কারণ এখানে কিছু লসের ব্যাপার আছে, আবার তাদেরকে জীবিকা নির্বাহের জন্য ব্যাপার আছে। এটা খুচরা ব্যবসায়ীদের পাইকারি ব্যবসায়ীরা দোষ দিলেও এই দোষটা ফরিয়া লেভেল থেকে পাইকারি লেভেল পর্যন্তই বড় মাপের সংগঠিত হয়। আর মনিটরিং যদি আমাদের করতে হয়, তাহলে পাইকারি লেভেলে শুধুমাত্র শহরে মনিটরিং করে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আলুর মনিটরিং এখন করতে হবে কোল্ড স্টোরে। কোল্ড স্টোরে কি পরিমাণ আলু আছে, ওইটা কি মূল্যে কেনা হলো আর কি মান বিক্রি করা হলো। এখন এখানে একটা বিষয় কিন্তু আপনাকে স্মরণে রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতিতে কোনো পণ্যের মূল্য সরকার যদি বেঁধে না দেয়, তাহলে এই পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিন্তু বেঁধে দেওয়া মূল্য আসলে সব জায়গায় রাখা হচ্ছে কিনা সেটা যে মনিটরিং, তার ব্যবস্থাও তো আমরা দেশব্যাপী সেভাবে আসলে দেখতে পাই না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো দিক আপনি তুলে ধরেছেন। সমাধানের পথ খুব সহজে আসছে বলে তো মনে হচ্ছে না, তবে উঠে এসেছে এর নানান দিকগুলো। ধন্যবাদ আজকে সময় দেবার জন্য, আমাদের সাথে যুক্ত হবার জন্য। কনজিউমার্স ফোরামের নির্বাহী পরিচালক এমদাদ হোসেন মালিক আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, যেখানে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে এমনটি নয়, তাছাড়া বাজারের খবরও দেখে নিলাম।